সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বিশ্বে করোনায় আক্রান্ত 53 লাখ ছাড়ালো, মৃত 3,40,000। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল। মানুষের শরীরে চীনা ভ্যাকসিনের প্রাথমিক সাফল্য, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনলে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের। বিশ্বের সকল শক্তি একত্রিত হলেও ইরানি জনগণকে পরাজিত করতে পারবে না বলেছেন ইরানি প্রেসিডেন্ট রুহানি। এবার বিজ্ঞানীদের কঠোর সমালোচনা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বের যে কোনো প্রান্তে ইরানের স্বার্থ রক্ষা করা হবে বলেছেন ইরানি সেনাপ্রধান। ইরানের তেল ভর্তি জাহাজগুলিকে স্বাগত জানাবে ভেনেজুয়েলার বিমান ও নৌবাহিনী। এবং সবশেষে জানিয়ে দিব, তুরস্কের মসজিদে আজানের পরিবর্তে বাজল ফ্যাসিবাদ বিরোধী গান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বে করোনায় আক্রান্ত 53 লাখ ছাড়ালো, মৃত 3,40,000। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল। মহামারী করোনা ভাইরাসে স্তব্ধ গোটা বিশ্ব। ভাইরাস মোকাবিলায় দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা পদক্ষেপ। ইতিমধ্যে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো দুনিয়া। চীনের উহান থেকে গত ডিসেম্বরে করোনা ভাইরাস বা কোভিড-19 ছড়িয়ে পড়ে। এরপর 4 মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই, যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 53,22,687 জন, মারা গেছে 3,40,319 জন, আর সুস্থ হয়েছেন 21,70,931 জন। মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে 53,08,059 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,07,716 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 21,60,852 জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,40,075 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5,252 জনের। বর্তমানে বিশ্বে 28,07,132 জন শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে 27,62,552 জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল, আর 44,580 জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে। ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত 16,45,353, সুস্থ হয়েছে 4,03,228, মারা গেছে 97,655 জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। এদিকে যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে 20,803 জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,30,890 জনে। মার্কিন সংবাদ মাধ্যম CNBC জানিয়েছে, মহামারী মোকাবিলায় প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর ওপর চাপ জোরালো হওয়ার ধারাবাহিকতায় রাশিয়াকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসলো ব্রাজিল। এদিকে করোনা ভাইরাসে ভারতে গত 24 ঘন্টায় রেকর্ড 6,654 জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এটি একদিনে করোনায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 137 জন। এই নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 3,720 জন। এছাড়া এ পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা 1,25,101 জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত 4 দিনেই দেশটিতে 25,000 করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া এই পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন 51,784 জন। আন্তর্জাতিক ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলির তালিকায় 13তম স্থানে রয়েছে ভারত। এদিকে বাংলাদেশে 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত করা হয়েছে।
শনিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ১০,৮৩৪টি নমুনা পরীক্ষা করে ১,৮৭৩ জনের দেহে করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। একদিনে শনাক্ত রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সর্বমোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,০৭৮ জন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২৯৬ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডাক্তার নাসিমা সুলতানা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৬,৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মানুষের শরীরে চীনা ভ্যাকসিনের প্রাথমিক সাফল্য। চীনা নাগরিকদের উপর কোভিড-১৯ সম্ভাব্য একটি টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে টিকাটি মানুষের শরীরে নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। কানাডার সিটিভি নিউজ জানিয়েছে, চীনের পর এবার দ্বিতীয় দফায় তাদের দেশের নাগরিকদের উপর পরীক্ষামূলকভাবে ওই টিকা প্রয়োগ করা হবে। উল্লেখ্য, চীন ও কানাডা ওই ভ্যাকসিন উন্নয়নে যৌথভাবে কাজ করছে। শুক্রবার মেডিকেল জার্নাল ল্যাঞ্চেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে চীনের ক্যানসিনো বায়োলজিক্সের সূত্র অনুযায়ী তৈরি ওই টিকার প্রসঙ্গ উঠে আসে। উহানের ১০৮ জন বয়স্ক মানুষের উপর প্রাথমিকভাবে ওই টিকা প্রয়োগ করে দেখা গেছে তাদের মধ্যে করোনা নিষ্ক্রিয়করণ অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং দেহের টি সেলে সাড়া মিলেছে। টিকাটি ২৮ দিন পর দেহকে প্যাথোজেন বা ভাইরাস থেকে রক্ষা করতে পারবে বলে আলামত মিলেছে। তবে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনজেকশনের জায়গায় খানিকটা ব্যথা, জ্বর, ক্লান্তি এবং মাথা ব্যথা। সিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, পরবর্তী কয়েক সপ্তাহ কানাডার ডালহাউজে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা টিকাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান। কানাডায় সম্ভাব্য এই টিকার প্রথম ক্লিনিক্যাল পরীক্ষা হবে 18 থেকে 55 বছর বয়সী 100 মানুষের উপর। এরপর 65 থেকে 85 বছর বয়সীদেরকেও পরীক্ষার আওতায় নেওয়া হবে। মোট 500 মানুষের উপর পরীক্ষা সম্পন্ন হবে। গবেষকরা বলছেন, কোভিড-১৯ চিকিৎসায় এটি একটি সম্ভাব্য প্রতিশ্রুতিশীল টিকা, তবে টিকাটি নিয়ে আরও কাজ করতে হবে। হ্যালিফিক্সে কানাডিয়ান সেন্টার ফর ভ্যাকসিনোলজির গবেষক ডাক্তার জোয়েনে লানজোলে বলেন, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডা চীনের ক্যানসিনোর সঙ্গে যৌথভাবে এই টিকা নিয়ে কাজ করছে। এটি নির্ভরযোগ্য প্রমাণিত হলে তা কানাডায় সরবরাহ করা হবে। জোয়েনে বলেন, আমরা যেহেতু কানাডার মাটিতে টিকাটি উৎপাদন করব, সুতরাং এটি আমাদের সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনলে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে 5টি S-400 এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র কিনছে ভারত, যার খরচ পড়ছে $500 কোটি। এই ক্ষেপণাস্ত্র কেনার জেরে ভারতকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি করেছে মার্কিন কূটনীতিক অ্যালিস ওয়েলস। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা নিয়ে সুসম্পর্ক রাখতে গেলে প্রযুক্তি এবং তার ব্যবহারের বিষয়ে ভারতকে কৌশলগত প্রতিশ্রুতি দিতে হবে বলেও তিনি জানিয়েছেন। তার মতে, করোনা পরিস্থিতি ভারতের সামনে বাণিজ্যিক সম্ভাবনার সুযোগ তৈরি করেছে, কিন্তু রক্ষণশীল আর্থিক নীতির জন্য ভারত সেই সুযোগ গ্রহণ করতে পারছে না। ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি করা নিয়ে অ্যালিসের মন্তব্য ঘিরে ভারত জুড়ে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। 2018 সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে S-400 কেনা নিয়ে চুক্তি করে ভারত। ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মস্কোকে গত বছর S-400 ক্ষেপণাস্ত্রের প্রথম কিস্তির $80 কোটি দিয়েছে দিল্লি। এরপর থেকেই ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে বলে নানা সময়ে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সকল শক্তি একত্রিত হলেও ইরানি জনগণকে পরাজিত করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, 1982 সালের 23 মে ইরানি যোদ্ধারা তাদের দেশের বিরুদ্ধে আঞ্চলিক, আন্তর্জাতিক
ও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। 1980-র দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় এই দিনে আগ্রাসী ইরাকি বাহিনীর হাত থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খুররাম শহর পুনরুদ্ধার করেছিল তেহরান। ইরানে দিনটিকে প্রতিরোধ, আত্মোৎসর্গ ও বিজয় দিবস হিসেবে পালন করা হয়। প্রেসিডেন্ট রুহানি শনিবার করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত জাতীয় টাস্ক ফোর্সের সভায় বক্তব্য রাখতে গিয়ে খুররাম শহর পুনরুদ্ধারের বার্ষিকীতে দেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরানি জনগণ এই দিন প্রমাণ করেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল শক্তি সম্মিলিতভাবে সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও যদি আগ্রাসন চালাতে আসে তাহলে তারা এদেশের জনগণকে পরাজিত করতে পারবে না। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে শুধু ইরাকের সাদ্দাম বাহিনী একা যুদ্ধ করেনি, বরং প্রাচ্য ও পাশ্চাত্যের তৎকালীন দুই পরাশক্তি ইরাককে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছিল। কিন্তু তারপরও তারা ইরানি যোদ্ধাদের পরাভূত করতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট রুহানি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবার বিজ্ঞানীদের কঠোর সমালোচনা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনা ভাইরাস রোধে আরোপিত লকডাউনে বিপর্যস্ত মার্কিন অর্থনীতিসহ জনজীবন। দেশের অর্থনীতি ও জীবনযাত্রা পুনরায় চালু করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য তার এই সিদ্ধান্তের বিরোধী বিজ্ঞানীদের শত্রু বলে মন্তব্য করেছেন তিনি। সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এইসব বিজ্ঞানী রাজনৈতিক উদ্দেশ্যে বিবৃতি দিচ্ছে। আপনারা যদি একটা জরিপের দিকে তাকান তাহলে দেখবেন তারা খারাপ পরামর্শ দিচ্ছে। এটা খুবই খারাপ। তারা বয়স্ক এবং বলতে গেলে প্রায় মৃত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 16 লাখ ছাড়িয়েছে। মারা গেছে 97,000-এর বেশি। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। এর মধ্যেই তিনি বিজ্ঞানীদের সমালোচনা করে এই বক্তব্য দিয়েছেন। বিশ্বের যে কোনো প্রান্তে ইরানের স্বার্থ রক্ষা করা হবে বলেছেন ইরানি সেনাপ্রধান। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্য সহ দূরপ্রাচ্য ও পাশ্চাত্যের সর্বত্র মার্কিন বাহিনীর তৎপরতা ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা নজরদারিতে রয়েছে। কাজেই বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থ বিপন্ন করার যে কোনো প্রচেষ্টার জবাব দিতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি শুক্রবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, শত্রু সেনাদের ছোট বড় সব ধরনের তৎপরতা পর্যবেক্ষণ করা এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিয়মিত কাজের অংশ। ভেনেজুয়েলাগামী কয়েকটি ইরানি তেল ট্যাঙ্কারের গতিবিধি বাধাগ্রস্ত করার জন্য মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর জেনারেল বাকিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের তেল ট্যাঙ্কারের যে কোনো ধরনের ক্ষতি করার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন। ইরানের তেল ভর্তি জাহাজগুলিকে স্বাগত জানাবে ভেনেজুয়েলার বিমান ও নৌবাহিনী। ইরানের তেল ভর্তি 5টি ট্যাঙ্কার আগামী কয়েকদিনের মধ্যেই ভেনেজুয়েলার বন্দরে এসে পৌঁছাবে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী বুধবার জানান, জাতীয় সামরিক বাহিনীর বিমান ও নৌবাহিনীর জাহাজ এসব ট্যাঙ্কারগুলিকে স্বাগত জানাবে এবং বন্দরে এসকর্ট করে নিয়ে আসবে। তিনি ইরানের এই সাহায্যকে করোনা সংকটে রাশিয়া ও চীন যেভাবে সহায়তা করেছে তার সঙ্গে তুলনা করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনও পর্যন্ত জাহাজগুলিকে কোনো ধরনের বাধা দেয়নি, যদিও ইরানের তেল সরবরাহের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনচাদা বলেছেন, এইসব ট্যাঙ্কারকে বাধা দেবার যে কোনো প্রয়াস বেআইনি বলে গণ্য হবে। তুরস্কের মসজিদে আজানের পরিবর্তে বাজল গান। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির এলাকা হিসেবে পরিচিত ইজমিরে ঘটেছে ঘটনাটি। সেখানকার মসজিদগুলোতে হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ফ্যাসিবাদ বিরোধী একটি গান বেজে ওঠায় তুমুল বিতর্ক শুরু হয়েছে তুরস্কে। বেলাচিলো শিরোনামের ইতালীয় ভাষার গানটি মসজিদে কে বাজালো তা এখনও জানা যায়নি। ধর্ম বিষয়ক জাতীয় পরিষদ দিয়ানেট বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার পাশাপাশি আদালতে মামলাও করেছিল। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সরকার এবং ধর্মীয় নেতারা বিষয়টিকে সাবোটাজ হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন। এরদোয়ানের দল
একেপির মুখপাত্র ওমর চেলিক এক টুইট বার্তায় বলেছেন, নোংরা কাজটি যেই করে থাকুক তাকে অবশ্যই খুঁজে বের করা হবে। সরকারপন্থী দৈনিক সাবাহ মসজিদে ফ্যাসিবাদ বিরোধী গান বাজানোর খবরের শিরোনাম করেছে কেলেঙ্কারি। দৈনিক ইয়েনি শাফাক বিষয়টিকে বর্ণনা করেছে মসজিদের উপর জঘন্য আক্রমণ হিসেবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।